এটা ছিল মঙ্গলবার সকালবেলা। রাস্তায় এত লোক দাঁড়িয়ে আছে কেন জানো? কারণ এই যে কাকিমা আর ভাইটাকে দেখতে পাচ্ছ, এরা ব্যাঙ্গালোরে চলে যাবে, কারণ কাকা ব্যাঙ্গালোরে থাকে। তারপর ওরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিল। আর এই যে এই কাকাটা থাকে ব্যাঙ্গালোরে, আর আমরা সবাই মিলে যাচ্ছিলাম ওদেরকে গাড়ির কাছে এগিয়ে দিতে। গাড়িটা বাড়ির থেকে একটু দূরে দাঁড়িয়েছিল। আর এই যে দেখো কত সবাই মিলে ওদেরকে গাড়িতে তুলে দিতে যাচ্ছি। গ্রামের দিকে এটা একটু বেশিই হয়ে থাকে হয়তো। আমাদের তিনজনের কথা ছিল, মানে আমাকে, রুবিকে আর স্নেহাকে তিনজনকে কাকা বলেছিল স্টেশনে ছেড়ে দিয়ে আসতে, হাওড়া স্টেশনে। যাই হোক, কোনো কারণের জন্য যাওয়া হলো না। পরে ওরা যখন আসবে অবশ্যই আমরা আনতে যাবো, আর সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো গাড়ির কাছে চলে এসেছি। ভাই সবার আগে গাড়িতে উঠে পড়লো, কারণ ওর খুব আনন্দ হচ্ছিল। ও ভাবছিল কোথাও ঘুরতে যাচ্ছি গাড়ি করে। আর কোথাও যাওয়ার কথা হলে দেখবে বাচ্চাদের এক্সাইটমেন্টটা একটু বেশিই থাকে বড়দের থেকে। আর এখানে সবাই ভাইকে ডাকছিল আদর করবে বলে, আর ভাই আসতেই চাইছিল না। আর স্নেহার মনটা একটু বেশিই খারাপ ছিল, কারণ এই যে ভাইটা দেখতে পাচ্ছ, এই সারাক্ষণ স্নেহাদের বাড়িতে থাকে। তারপর ওরা চলে গেল আর আমরা বাড়ি চলে এসেছিলাম। আর এখানে আমি বেরিয়েছিলাম পড়তে যাব বলে, আর ভাই এসেছিল আমাদের বাড়িতে। এই যে দেখো আমি বেরিয়ে পড়েছিলাম সাইকেল নিয়ে, আর আজকে একাই যাচ্ছিলাম। আর একা গেলে না আধ ঘন্টা রাস্তাটা মনে হয় যেন 2 ঘন্টা ধরে যাচ্ছি। তারপর পৌঁছে গিয়েছিলাম। আর আমি যেখানে পড়তে যাই তার একদম পাশেই মেলাই বাড়ি। যাদের রামতার সাইডে বাড়ি তারা তো মেলাই বাড়ি অবশ্যই চিনবে। আর এখানে কত সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছিল, কারণ সামনেই সরস্বতী পুজো। সরস্বতী পুজোর ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকের মতো টাটা।